হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা সামনে পরীক্ষা দিবে, এইচএসসি হচ্ছে 25 বেস এবং হচ্ছে 26 বেস, ওদের জন্য আজকে হচ্ছে আমি একটা ক্লাস নিতেছি। ওটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে ফার্স্ট পেপারের এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে এমসিকিউ আসবে। তো এই তোমাদের এই এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নটা থাকবে হচ্ছে দুই বিভাগে, ঠিক আছে? ক বিভাগ এবং হচ্ছে খ বিভাগ। ক বিভাগ আর হচ্ছে খ বিভাগ। তো এই ক বিভাগের চ্যাপ্টার থাকবে হচ্ছে তোমার তিনটা, একটা ম্যাট্রিক্স নির্ণায়ক, একটা সরলরেখা, আর আরেকটা হচ্ছে তোমার বৃত্ত। এই তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে হচ্ছে চারটা, ঠিক আছে? এই শর্ট সিলেবাস অনুযায়ী আমি বলতেছি। তো আর হচ্ছে খ বিভাগ থেকে এই চ্যাপ্টার থাকবে ত্রিকোণমিতি, অন্তরীকরণ এবং হচ্ছে যোগজীকরণ, এই তিনটা। তো এই তিনটা অধ্যায় থেকে প্রশ্ন করবে চারটা, এখানে তিনটা অধ্যায় থেকে প্রশ্ন করবে হচ্ছে চারটা। এই মোট 8টা প্রশ্ন করবে, ঠিক আছে? 8টা প্রশ্ন থেকে তোমাকে আনসার করতে হবে 5টা প্রশ্ন। তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কী করে, এই ক বিভাগ থেকে হচ্ছে 3টা কোশ্চেন আনসার করে, আর খ বিভাগ থেকে হচ্ছে 2টা কোশ্চেন আনসার করে, ঠিক আছে? তো এই ক বিভাগ থেকে 3টা কোশ্চেন কোথায় কোথায় আনসার করে, এগুলো কোনগুলো? এগুলো হচ্ছে তোমার একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে, একটা সরলরেখা থেকে, আরেকটা আসে হচ্ছে বৃত্ত থেকে, ঠিক আছে? তো এই 3টা অধ্যায় পড়লেই তুমি 3টা সৃজনশীল কমপ্লিট করতে পারতেছো। আর ওই দিক দিয়ে হচ্ছে ত্রিকোণমিতি আর এই অন্তরীকরণ, এই 2টা চ্যাপ্টার পড়লেই 2টা অধ্যায় হচ্ছে তুমি কি আনসার করতে পারতেছো, 2টা প্রশ্ন আনসার করতে পারতেছো, এই আর কি। তো আসো আজকে আমরা হচ্ছে বৃত্তের প্রথম ক্লাসটা নেই। এই ক্লাসে হচ্ছে আমরা এই বৃত্তের প্রাথমিক যে আলোচনাগুলা, বেসিক কনসেপ্টগুলো, এগুলো হচ্ছে আমরা ক্লিয়ার করব। আর হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বৃত্তের প্রবলেম সলভ করব, ঠিক আছে? আমরা মূলত বই ফলো করতেছি হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের অসীম কুমার সাহা বইটা, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখানে বৃত্ত তো তোমরা ছোটোকালে পড়ছো, ক্লাস 3-4-এ পড়ছো যে এই হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। আমরা যদি পেন্সিল কম্পাস দিয়ে যদি আমরা চিন্তা করি, কাঁটাটা থাকবে হচ্ছে এখানে, ঠিক আছে? তো পেন্সিল দিয়ে যদি আমরা এইভাবে ঘুরাই, তো এই যেটা তৈরি হবে এটা হচ্ছে বৃত্ত। তো এই বৃত্তের যেটা কাঁটাটা যেখানে থাকে এটাকে বলা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে তুমি পরিধি পর্যন্ত যতগুলা দাগ টানবা, এই একটা দাগ ধরো, তারপরে এখানে একটা দাগ টানলা, যেরকমভাবে দাগ টানো না কেন, এই সবগুলো দাগ একটা কি এক একটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? তো এই বৃত্তের চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট যেই টপিকগুলো তোমাকে জানতেই হবে, একটা হচ্ছে তোমার কেন্দ্র, আরেকটা হচ্ছে ব্যাসার্ধ। যদি তোমার কেন্দ্র ও ব্যাসার্ধ জানা থাকে, কোনো একটা বৃত্তের কেন্দ্র এবং যদি ব্যাসার্ধ জানা থাকে, তাহলে তুমি কি করতে পারবা, তোমার এই প্রত্যেকটা এই প্রশ্ন হচ্ছে তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? শুধু কেন্দ্র এবং ব্যাসার্ধটা তোমাকে জানতে হবে, তারপরে তুমি আগাইতে পারবা, ঠিক আছে? তো আসো আমরা একটু প্রাথমিক আলোচনাগুলো একটু করি। ধরো তোমরা এসএসসিতে উচ্চতর গণিতে একটা এই টপিক পড়ছিলা, এটা হচ্ছে তোমার চতুর্ভাগ, ঠিক আছে? এই চতুর্ভাগের এটা ধরো হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় এটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে আমরা মূলবিন্দু, ঠিক আছে? আর এই মূলবিন্দু যেটা আছে, এই মূলবিন্দুর স্থানাঙ্ক কত? মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি, এটা হচ্ছে 0, 0। তো এবার আসো আমরা বৃত্তের সমীকরণ পড়তেছি। তো যদি কোনো একটা বৃত্তের কেন্দ্রটা যদি মূলবিন্দুতে হয়, হ্যাঁ, তো এই পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে ধরে এই বৃত্ত অঙ্কন করবা, হ্যাঁ। তো তোমার এই কেন্দ্রটা যদি মূলবিন্দুতে হয়, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুতে যদি মূলবিন্দুটা হয়, মানে কেন্দ্রটা হয়, তখন তোমার বৃত্তের সমীকরণ কী হবে? তখন বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। এটা বুঝছো তো? এটা হচ্ছে কি, যদি কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত হয়, তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তের সমীকরণ। এই বৃত্তের এই আর যে আছে না, এই আর হচ্ছে তোমার ব্যাসার্ধ। আর দ্বারা কি বোঝায়? ব্যাসার্ধ, ঠিক আছে? আর হচ্ছে ব্যাসার্ধ। আর এই বৃত্তের কেন্দ্র কত বলো তো? কেন্দ্র কত হবে এই বৃত্তের? এই যে আমরা বলছি যে কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত, অর্থাৎ কেন্দ্র হচ্ছে এখানে 0, 0, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার? এবার আসো, যদি এবার কেন্দ্রটা তোমার মূলবিন্দুতে না হয়, অন্য যে কোনো বিন্দু হতে পারে,
অন্য যে কোনো চতুর্ভাগে কেন্দ্র অবস্থিত হতে পারে, তখন তোমার বৃত্তের সমীকরণটা কী হবে? তখন তোমার বৃত্তের সমীকরণটা হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এগুলা এই তিনটা সমীকরণ, এখানে একটা সমীকরণ আমি দেখাইছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর শেষে হচ্ছে একটা সমীকরণ দেখাবো। এই তিনটা সমীকরণ তোমাকে জানতে হবে বৃত্ত চ্যাপ্টারের ম্যাথগুলো সলভ করার জন্য। তো এগুলা প্র্যাকটিস করতে করতে মাথায় গেঁথে যাবে। তো আসো এটা আমরা একটু বুঝি। যদি বৃত্তের সমীকরণটা এরকম দেয়া থাকে, তো তখন তোমার এই বৃত্তের সমীকরণে কেন্দ্র কত হবে? এই বৃত্তের সমীকরণে কেন্দ্র হবে তোমার এইচ কমা হচ্ছে কে, ঠিক আছে? কেন্দ্রের প্রথম বিন্দু, কেন্দ্রের স্থানাঙ্কের প্রথম বিন্দুটা হচ্ছে এইচ, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে কি কে, ঠিক আছে? আর এই যে এইচ এবং হচ্ছে কে, আর এখানে যে ব্যাসার্ধ আছে, এই ব্যাসার্ধ সবসময় কত হবে? ব্যাসার্ধ হবে আর। এতটুকু বুঝছো? মানে এইটা যে কথা, এটা কিন্তু সেম কথাই, ঠিক আছে? এটা যে কথা, এটা সেম কথাই। এটা হচ্ছে যে কোনো চতুর্ভাগে বা যে কোনো অবস্থানে যদি কেন্দ্রটা হয়, হ্যাঁ, যে কোনো বিন্দুতে যদি কেন্দ্র হয়, তখন হচ্ছে তোমার এই বৃত্তের সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে? আর যদি তোমাকে নির্দিষ্ট বলে দেওয়া থাকে যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তখন তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে এটা, ঠিক আছে? এই সমীকরণটা অ্যাপ্লাই করো। এখন বলবা যে ভাই আমার তো এটা মনে থাকে না, এটা আমি কিভাবে, এটা আসলে বুঝি নাই, ঠিক আছে? এইটা আবার এটা হচ্ছে একই। তুমি দেখো এখানে যদি কেন্দ্র এসকে, তো এই কেন্দ্র যদি মূলবিন্দু হয়, তাহলে এসকে এর জায়গা কত হবে? 0 0 হবে। তাহলে এই সমীকরণটা এখানে বসাও, এসকে এর জায়গা 0 বসাও, এস এর জায়গা বসালাম 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর জায়গা বসালাম 0 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এখন দেখো দিন শেষে ওই সমীকরণটাই আমরা পাইতেছি, যেখানে 0 তো কোনো ভ্যালু নাই, তো এখানে থাকবে কত? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। বুঝতে পারছো? মানে এই সমীকরণটাই এটা পাইতেছি কখন? যখন আমাদের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত। এই দুইটা সমীকরণ বুঝছো তো? ক্লিয়ার একদম? আচ্ছা, এখন আসো আমরা একটু আগেই আরেকটা সমীকরণ আছে, ওইটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটাকে বলা হয় হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে? ওইটা কি? ওইটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, হ্যাঁ, প্লাস 2fy প্লাস হচ্ছে সি। এখন বলবো যে ভাই এটা কী লিখলেন, এটা তো কিছুই বুঝি নেই। বোঝার দরকার নেই, শুধু মনে রাখো এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তাহলে এই যে লিখলাম একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা কিন্তু এটা থেকেই আসছে, হ্যাঁ। যদি ফরম্যাটটা তোমার এই যে তোমার রাশিটা দেওয়া থাকবে বা যে সমীকরণটা দেওয়া থাকবে, ওটা যদি এই ফরম্যাটে থাকে, তখন তোমার বুঝতে সহজ যে এখানে কেন্দ্র কোনটা আর ব্যাসার্ধ কোনটা, ঠিক আছে? এখন যদি তোমার ফরম্যাটটা এরকম দেয়া নেই, এটাকে ভেঙে করলে কিন্তু এরকম হচ্ছে। তো এটাকে যদি এরকম ফরম্যাটে দেওয়া থাকে, তখন তোমার কেন্দ্র ব্যাসার্ধ কত হবে? আমি বলছিলাম যে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্যটা, যেটা। তো এখন এই বৃত্তের কেন্দ্র কত হবে? এইটা একটু মনে রাখবা, হ্যাঁ। এই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ, বুঝছো? মাইনাস জি কমা মাইনাস এফ। আর এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে আর ইকুয়াল হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। বুঝতেছি তোমাদের মাথায় কিছুই ঢুকতেছে না। আসো আমরা আবার একটু এই পিছনে যাই। দেখো আমাদের বৃত্তের সমীকরণটা কী ছিল? এইটা, ঠিক আছে? যদি সমীকরণটা তোমার এই ফর্মেটে থাকে, তখন তুমি সাধারণ সমীকরণ এটার সাথে হচ্ছে তুমি কম্পেয়ার করবা, ঠিক আছে? কম্পেয়ার করবা, তো এটা কেন্দ্রটা হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ। এই মাইনাস জি মাইনাস এফ কোথা থেকে আসলো? ওই যে এখান থেকে আসছে, হ্যাঁ। এটা আমি বলবো কীভাবে এটা নির্ণয় করতে হয়। আর ব্যাসার্ধটা হবে এই যে মাইনাস জি পাইছো, এই মাইনাস জি থেকে হচ্ছে জি এর মান নির্ণয় করবা, মানে জাস্ট চিহ্নটা হচ্ছে চেঞ্জ করে দিবা। প্লাস থাকলে মাইনাস করবা, মাইনাস থাকলে হচ্ছে প্লাস করবা। এটা স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, ওই যে এখানের সি। বুঝতে পারছো এতটুকু? এখন আসো আমি আরেকটু ভালোভাবে বুঝাই। এখানে আসো, এটা হচ্ছে তোমার কি কেন্দ্রটা তুমি কিভাবে নির্ণয় করবা? যে ভাই এটা তো মাইনাস জি মাইনাস এফ, এটা আমরা কীভাবে বুঝবো যে কোনটা হবে? এটা সহজে মনে রাখবা। কেন্দ্র নির্ণয় করতে হবে হচ্ছে প্রথম বিন্দুটা বুঝতে হবে এক্সের সহগ, ঠিক আছে? এক্সের সহগ ভাগ হচ্ছে -2, অর্থাৎ এক্সের সহগকে -2 দ্বারা ভাগ করবা। তুমি একটু দেখো তো এখানে, যে এখানে এক্সের সহগ কত আছে? এক্সের সহগ আছে 2g, ঠিক আছে? বলছিলাম কি এক্সের সহগকে -2 দ্বারা ভাগ, এই যে -2 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে কত পাচ্ছি আমরা? -g পাচ্ছি না?
বুঝো নাই? এই যে এক্সের সহগ হচ্ছে 2g, এই 2g লিখলাম। এই 2g-কে কী করবো, -2 দ্বারা ভাগ করবো। এই যে -2 দ্বারা ভাগ করলাম, তাহলে পাইতেছি কত, -g। এটাই হচ্ছে এই যে কেন্দ্রের প্রথম বিন্দু। আর দ্বিতীয় বিন্দুটা কি হবে, দ্বিতীয় বিন্দুটা হবে y এর সহগ বাই হচ্ছে -2, ঠিক আছে, বাই হচ্ছে -2, অর্থাৎ এখানে y এর সহগ কত, 2f। তাহলে এখন যদি লেখো যে এই 2f মাইনাস হচ্ছে 2, এই 2 কাটা যায়, থাকে কত, -f। এই যে আমরা কেন্দ্র পাইছি -f, এতটুকু বুঝছো, ক্লিয়ার? তাহলে এবার যদি তুমি -g এবং -f পাও, তখন তুমি কিন্তু এই ব্যাসার্ধ নির্ণয় করতে পারবে। হ্যাঁ, c হচ্ছে একদম সবশেষে যে ধ্রুব মানটা থাকবে, যেটার সাথে কোনো এক্স ওয়াই কোনো কিছু থাকবে না, ওইটা হচ্ছে c। আচ্ছা, তাহলে এই তিনটা ফরম্যাট, এই তিনটা সমীকরণ তোমাদের একদম ক্লিয়ার কনসেপ্ট আসছে কিনা একটু দেখো। হ্যাঁ, প্রথমে আমরা আবার একটু যদি আমি এই পুরোটা ক্লাস যদি আবার একটু করি, এটা দেখো। প্রথম বলছিলাম যে যদি মূলবিন্দুতে, কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে অবস্থিত হয়, তখন x² + y² = r², ঠিক আছে। এখন বলছিলাম যে যদি কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়, অন্য যে কোনো বিন্দু হয়, তখন হবে x - h² + y - k² = r², যেখানে কেন্দ্র হচ্ছে h, k, ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে। এই পড়াগুলো সবগুলাই বইয়ে দেওয়া আছে, এগুলো অনেক আলোচনা, তো এগুলো একদম সংক্ষেপে যেগুলো জানার দরকার, যতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই আমরা আয়োজন করতেছি, ঠিক আছে। তো এখানে আমি দেখাছিলাম যে এটা সেম, এই কেন্দ্র যদি মূলবিন্দুতে হয় সমীকরণ হচ্ছে এটা। আর আরেকটা সমীকরণ শিখছি যেটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা কেন্দ্র কীভাবে নির্ণয় করে, ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করে, এতটুকু কনসেপ্ট শিখলাম। আচ্ছা, তাহলে আজকে পড়াশোনা অনেক হলো, কিন্তু আমরা একটা জিনিস শিখি নাই, এটা হচ্ছে কি আমাদের বৃত্ত কখন সম্ভব হবে। হ্যাঁ, বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে। বৃত্ত যে আমরা পড়তেছি, এই বৃত্তের কিছু হচ্ছে কি আছে, বৈশিষ্ট্য আছে। তো বৃত্তের অনেক বৈশিষ্ট্য আছে, আমরা এই যেগুলা প্রথমে জানা দরকার একেবারেই, যে কখন বৃত্ত সম্ভব নয়। তারপরে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন আসে পরীক্ষায় যে নিচের কোনটি বৃত্তের সমীকরণ, ঠিক আছে, নিচের কোনটি বৃত্তের সমীকরণ। তো তখন তুমি কি করবে, প্রথমে যেন সমীকরণটা দেখলেই যেন তুমি বুঝতে পারো যে এটা বৃত্তের সমীকরণ কিনা। এটার জন্য তোমাকে বৃত্তের সাধারণ যে বৈশিষ্ট্যগুলা, তো এগুলো আগে একটু জানতে হবে। এগুলা কি, প্রথম যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে যে সমীকরণটি, যেই সমীকরণটা দেয়া থাকবে, এই সমীকরণটা হচ্ছে তোমার সমীকরণটি এক্স ও ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হতে হবে, দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এই কথাটা বুঝছো তো? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে হচ্ছে দুই ঘাত, মানে দুই ঘাতের হতে হবে আর কি, এক্স এবং ওয়াই দুই ঘাতের সমীকরণ হতে হবে। এটা হচ্ছে একদম প্রথম বৈশিষ্ট্য। যদি x² এবং y², দ্বিঘাত মানে কি x² এবং y², যদি x² এবং y² না থাকে, তাহলে কিন্তু এটা বৃত্তের সমীকরণ হওয়া সম্ভব না। বুঝতে পারছো? এখন আসো 2 নম্বর বৈশিষ্ট্য কি। 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে অবশ্যই এই সমীকরণে x² ও y² সহগ সমান হতে হবে। x² ও y² এর সহগগুলা কি হতে হবে, এর সহগ সমান হতে হবে। আচ্ছা, তাহলে আমরা 2টা বৈশিষ্ট্য শিখলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমীকরণটা দ্বিঘাত সমীকরণে হতে হবে, অর্থাৎ x² এবং y² থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা দেখলাম, এটা হচ্ছে সমীকরণে x² ও y² সহগ কি হতে হবে, সমান হতে হবে। x² এবং y² সহগগুলা সমান হতে হবে। 3 নম্বর যে বৈশিষ্ট্য, ওটা হচ্ছে আমাদের xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না। xy সম্বলিত কোনো পদ থাকা যাবে না। পদ থাকবে না, হ্যাঁ, কোনো পদ থাকবে না। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্ত হওয়ার শর্ত। হ্যাঁ, তো xy সম্বলিত কোনো পদ থাকবে না মানে কি, মানে সমীকরণে কোনো xy থাকবে না আর কি, xy হাতে থাকবে না। হ্যাঁ, তো এখন আমি যদি তোমাকে বলি একটা সমীকরণ, ধরো এখন যদি আমি বলি যে 3x + 4y = হচ্ছে 5। আচ্ছা, এটা কি বৃত্তের সমীকরণ? দেখো তো, এই সমীকরণটা কি বৃত্তের সমীকরণ হবে? এই সমীকরণটা হচ্ছে বৃত্তের সমীকরণ হবে না। কেন হবে না? কারণ এখানে x² এবং y² নাই, ঠিক আছে, x² এবং y² থাকতে হবে আমাদের প্রথম যেই এই শর্তটা এটা। এবার যদি আমি তোমাকে আরেকটা লিখি যে x²
প্লাস 2y² প্লাস 3x মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল হচ্ছে ধরো 0। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে বৃত্তের সমীকরণ হবে বলো তো? আচ্ছা, এখানে x² এবং y² আছে, কিন্তু আমাদের কি নয়, x² এবং y² সহগগুলো সমান নয়। দেখো এখানে y² সহগ হচ্ছে 2, কিন্তু এখানে x² সহগ কত? 1। ঠিক আছে, তাহলে এই সহগগুলো কি নয়, সমান নয়। তাহলে এটা কি হবে না, বৃত্তের সমীকরণ হবে না। x² এবং y² থাকতে হবে এবং x² এবং y² সহগগুলো কি হতে হবে, সমান হতে হবে। এখন যদি তোমাকে আমি আরেকটা দিই, দেখো x² প্লাস y²। আচ্ছা বলো তো এটা বৃত্তের সমীকরণ কিনা? দেখো এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ, এখানে x² আছে এবং y² আছে, এবং x² এবং y² সবগুলা কি আছে, সমান আছে। তাহলে বুঝছো তো, তাহলে এটা হবে কি, একটা বৃত্তের সমীকরণ। আচ্ছা এখন তোমাকে আমি আরেকটা দিই, আচ্ছা বলো তো এই সমীকরণটা বৃত্তের সমীকরণ কিনা? ভিডিওটা একটু পজ করে তুমি একটু বলো, চিন্তা করে বলো তো এই বৃত্তের সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে বৃত্তের সমীকরণ কিনা। দেখো এখানে আমাদের প্রথম শর্ত মানছে যে x² এবং y² আছে, দ্বিঘাত সমীকরণ। তারপরে দ্বিতীয় শর্ত মানছে যে x² এবং y² সবগুলা সমান। ঠিক আছে, কিন্তু 3 নম্বর যে শর্তটা আছে যে xy সম্বলিত কোনো পদ থাকবে না, কিন্তু এখানে xy সম্বলিত একটা পদ আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এটা একটা বৃত্তের সমীকরণ হবে না। এই বুঝতে পারছো? মানে এখানে xy আছে মানে এটা বৃত্তের সমীকরণ হবে না, xy থাকবে না। ঠিক আছে, আচ্ছা এবার লাস্ট একটা দিতেছি, এটা যদি পারো তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো। দেখো এই একটা সমীকরণ দিলাম, বলো তো এই সমীকরণটা বৃত্তের সমীকরণ কিনা? তোমরা একটু ভিডিওটা পজ করো, পজ করে হচ্ছে দেখো যে এই সমীকরণটা হচ্ছে বৃত্তের সমীকরণ কিনা। দেখো এই সমীকরণে আমাদের এই অনেকে এটা দেখলে কিন্তু বলবে যে এটা আসলে বৃত্তের সমীকরণ, কিন্তু আসলে এটা কি নয়, বৃত্তের সমীকরণ নয়। কেন? কারণ এখানে x² সহগ হচ্ছে 1, কিন্তু y² সহগ কত, -1। ঠিক আছে, তাহলে এটা কি হবে না, এটাও বৃত্তের সমীকরণ হবে না। তাইলে এবার বুঝছো তো যে বৃত্তের সমীকরণ হওয়ার শর্তগুলো কি কি, বুঝছো? ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি কি পড়াশোনা করলাম? এক শিখলাম হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য, একদম শেষ টপিকটা যেটা, এই টপিকটা হচ্ছে জানতে হবে তোমাকে। বৃত্তের আরও কিছু বৈশিষ্ট্য আছে, আরও অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। কিন্তু বৃত্ত হওয়ার জন্য যে শর্তগুলো দরকার এগুলো হচ্ছে এগুলো, এই তিনটাই। ঠিক আছে, এই তিনটা যদি শর্ত ফিল আপ করে তাহলে হচ্ছে একটা সমীকরণ বৃত্ত হবে। তাহলে আমাদের আগের ক্লাসটা, আমি একটু আগে পুরোটা ক্লাস বলছিলাম যে এই তোমার কিনা পুরোটা ক্লাসে আমি আবার বলছিলাম দ্বিতীয়বার। তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। এই ক্লাসটা কেমন লাগলো তোমাদের জানাইও। আর হচ্ছে আগামী ক্লাস হচ্ছে আমরা বৃত্তের সেকেন্ড ক্লাস নেব আর কি। ওই সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করব, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকবে, বৃত্তের সমীকরণ নির্ণয় করব। আবার হচ্ছে বৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, ওইখান থেকে হচ্ছে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।